এক গোড়া 2 ইঞ্চি এই মোটরটির কয়েল বাদাই করতে কি কি লাগে এবং কিভাবে কয়েল বাদাই করলাম, কোথায় কত নাম্বার তার ব্যবহার করলাম, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। যারা যে কোনো ধরনের মোটর এবং যে কোনো ধরনের ফ্যান কিংবা ইজি বাইকের মোটর, যে কোনো মোটর চার্জার কন্ট্রোলার এর কাজ শিখতে চান, তারা অবশ্যই আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হাতে কলমে কাজ শেখাবো এবং ভিডিওতে শিখাবো। যারা এই ভিডিও দেখে শিখতে পারেন তা তো ভালোই, আর যারা ভিডিও দেখে ওই কাজগুলো শিখতে পারবেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে কাজ শিখাবো। যাদের ইলেকট্রনিক্স সার্ভিসিং এর দোকান আছে কিংবা এরকম দোকান দিবেন ভাবতেছেন, তাদের জন্য এই কোর্সটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন যে কোনো ধরনের ড্রিল মেশিন, ব্লেন্ডার মেশিন, স্বাভাবিকভাবে একটা মানুষের বাসায় যে ধরনের মেশিনগুলো ব্যবহার হয় এই ধরনের সব কিছুর কাজে আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। আমরা এই দেখুন, এটা হলো গাজী এক গোড়া 2 ইঞ্চি মোটর ওয়াটার পাম্প। এই মোটরটির আমরা সম্পূর্ণ A to Z একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কয়েল বাঁধা দেখাবো। তাছাড়াও আমরা ইউটিউবে একটা প্লেলিস্ট তৈরি করছি, আমরা 100টি মোটর সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা যে কোনো ধরনের মোটরের কয়েল বাঁধাই করা কিংবা যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। যাই হোক, এই কয়েলটি দেখুন ফুরে গেছে। এটা হলো গাজী ওয়াটার পাম্প, আমি আগে বলেছি। এটার আমরা আজকে সম্পূর্ণ কয়েল বাঁধাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব একেবারে সব সিক্রেটগুলোই। কয়েলটি আমরা এভাবে কেটে নেওয়ার পর আমরা ওই দিক দিয়ে আমরা কয়েলটি খুলে নিলাম। অর্থাৎ আশা করি কয়েলটি খোলার শেখানো আপনাদেরকে দরকার হবে না, এবং আমরা এই পেপারটি ঢুকিয়ে নিয়ে এলছি, এটাও আশা করি আপনারা পারবেন। আর না পারলে আমাদের আগে পরে ভিডিও আছে, ওইগুলোতে দেখে নেবেন ইনশাল্লাহ। দেখুন, আমরা কয়েলের মাপটি নিলাম কতটুকু বড় করে। এই মাপটা এখন আমরা এখানে ডাইসে সেট করব। আমি যে ডাইসটার মধ্যে এটা লাগাচ্ছি এটা আলাদা কিনতে পাওয়া যায় 4 থেকে 500 টাকার মধ্যে, এবং এই প্লাস্টিকটা কিনতে পাওয়া যায় 400-500 টাকার মধ্যে। আর ওই যে ফ্রেমটা লোহার, এটা আমি বানিয়েছি, কিংবা আপনারা চাইলেই এরকম ফ্রেম ওয়ার্কশপে দিলেও বানিয়ে দিবে ইনশাল্লাহ। এখানে আমরা 23 নাম্বার 2টি করে একত্র করে আমরা তার ফেসাবো এবং মোট 4টি কয়েল ফেসাবো এবং 4টি দিয়ে একটি সেট বানাবো। আমরা প্রথম সেটে অর্থাৎ ছোটো কয়েলে দিব 37টি প্যাঁচ, তারপর ওটাতে 40টা, তারপর 42টা, তারপর 46টা, মোট 4টি প্যাঁচ, 4টি কয়েল এবং 4টি কয়েল মিলিয়ে রানিংয়ের একটি সেট হলো। দেখুন, প্রথম কয়েলে আমরা দিয়েছি 37, তারপর 40, তারপর 42, তারপর 46। এখন আমরা ছোটো কয়েলটি ভিতরে ঢুকাবো আপনাদের সামনে। দেখুন A to Z। দেখুন, কয়েলটা ঢুকানো একেবারে সহজ, আপনারা হাতেও ঢুকিয়ে নিতে পারেন। আসলে মোটর এবং ফ্যানের কাজগুলো অনেক সহজ। এই কাজগুলো একটা মানুষ আমি দেখেছি অনেকে 2-1 বছর যাবৎ দোকানে থেকে শিখে। আমি আপনাদেরকে যারা ইলেকট্রনিক্সের টুকিটাকি কাজও জানেন তাদেরকে 100% গ্যারান্টি সহকারে কয়েক সপ্তাহের মধ্যে এই কাজগুলো শিখিয়ে দিতে পারবো। যারা ইলেকট্রনিক্সের কাজ জানেন তাদেরকে 1 সপ্তাহ বা তার কিছু বেশি কমে শিখিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ, গ্যারান্টি সহকারে। আর যারা কিছুই জানেন না তাদেরকে একটু বেশি সময় দিতে হবে। দেখুন, আমরা এই 2টি কয়েল ঢুকানো শেষ। 2টি কয়েল ঢুকানোর পর এই দেখুন একেবারে সহজভাবে। আর একটি মোটরের কয়েল বাদাই করলে এক গোড়া যদি আপনি বাদাই করেন তাহলে 1500 থেকে 1800 টাকার মতো আপনার প্রফিট হবে, লাভ হবে। আর যদি 1.5 গোড়া বা 2 গোড়া বাদাই করেন তাহলে আপনি একটা মোটর কয়েল বাদাই করে আপনি 3 থেকে 3500 টাকা কিংবা 3000 টাকার আশেপাশে আপনি লাভ করতে পারেন। একটা কয়েল বাদাই করতে সর্বোচ্চ 1 দিন লাগবে, আর যারা বেশি কাজ করবেন তাদেরকে 1 দিন লাগবে না পুরোপুরি। মোটর এবং ফ্যানের কাজে মোটামুটি ভালোই টাকা ইনশাল্লাহ। দেখুন, আমরা মোট 4টি কয়েল ঢুকিয়ে নিলাম, রানিংয়ের 4টি কয়েল। এখানে ঢুকানোর কোনো আলাদা কোনো সিস্টেম নাই, সোজাসুজি আমি যেভাবে দেখলেন ভিডিওতে ঢুকালাম ঠিক সেমভাবেই এখানে তারগুলো ঢুকিয়ে দিলেই হবে। দেখুন, আমাদের একটি সেট শেষ। আমাদের কয়েল বাদাই করা, দেখুন এই কয়েলটি একটু বড় হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। দেখুন, আমাদের প্রথম মাথায় দিক দিয়ে ঢুকছে আর দ্বিতীয় মাথায় দিক দিয়ে বের হয়েছে, এটাই সোজা হিসাব। যদি প্রথম মাথা একদিকে আর তার অপোজিট পাশে আমাদের দ্বিতীয় মাথা বের হবে। আর আমরা কয়েলটি ঢুকানোর পর ঠিক মাঝামাঝি অবস্থানে আমরা 4টি স্লট খালি রেখেছি। দেখুন, এখন আবার কয়েলটি ঢুকাবো। এখানে কয়েলটি ঢুকালাম এবং এর এই ছোট কয়েলটির মধ্যখানে মোট 4টি স্লট খালি থাকবে।
কারণ এই 4টি স্লটের মধ্যে আমরা স্টারিংয়ে তার ঢুকাবো। আপনারা একটু দেখেন, এটা হলো 24 স্লটের মোটর। যাই হোক, এখানে আমরা দেখুন এই কয়েলটি ঢুকালাম, তার মধ্যে দিয়ে 4টি স্লট খালি আছে। হ্যাঁ, এখন আমরা ঠিক এদিক দিয়ে ঢুকাবো। একই কথা, একেবারে সিম্পল পদ্ধতি। আর যারা, আশা করি আপনারা যারা ইলেকট্রনিক্সের কাজ জানেন, ভালো জানেন, তারা টুকিটাকি মোটরের কাজও করেন যারা, তারা কিন্তু চাইলে মোটরটি ভিডিও দেখিয়ে শিখতে পারেন বাদাই করা। আর যারা ভিডিও দেখেও পারবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ফ্যান, মোটর, এসব জাতীয় যে কোনো ধরনের মোটর, ইজি ব্রেকের মোটর সহ আমরা কাজ শিখিয়ে থাকি। এবং আর একটা দোকান চালাতে যা যা লাগে ইলেকট্রনিক সার্ভিসিংয়ের, যেমন ব্লেন্ডার মেশিন, ব্লেন্ডার, ড্রিল মেশিন, বড় হ্যামার ড্রিল, কিংবা ব্রেকার, মিনি ব্রেকার, রাউটার, ব্লুয়ার ইত্যাদি। আসলে এইগুলো একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, একটা পারলে আপনি আরেকটা পারবেন। আর মোটরের কয়েলের কাজগুলো অনেক সহজ। দেখুন, আমাদের রানিং কয়েল বাদাই করা শেষ। এই কয়েলটি বাদাই করতে এই 2টি কয়েল আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে নাই পুরোপুরি। দেখুন, এটা দ্বিতীয় মাথা আর ওই পাশেটা দ্বিতীয় মাথা আমরা একত্রে জোড়া দিয়ে দিব। আপনাদেরকে দেখাবো, এখানে ঘাবড়ানোর কিছু নেই। আমরা স্টারিং কয়েলটি ফেসানোর আগে এখানে আমরা কানেকশনটি করে নেব। দেখুন, এটা দ্বিতীয় মাথা আর একটা কয়েলের দ্বিতীয় মাথা, দুইটা আমরা একত্র করে দিয়ে দিব। আর এই প্রথম মাথাটা আর এই দিকের প্রথম মাথা এখানে আমরা কালো তার দিয়ে বাহির করে নিব। দেখুন, আমরা এই দুটা কয়েলের দ্বিতীয় মাথা অর্থাৎ বড় কয়েলের তারগুলো একত্রে জয়েন করে দিব। একেবারে সিম্পল। আপনি 1 গোড়া, 2 গোড়া, 3 গোড়া সেমভাবেই কানেকশন করতে পারেন, কোনো সন্দেহ নেই, কোনো সমস্যা নেই। দেখুন, আর প্রথম মাথাতেগুলো যে দুইটা আছে, এই দুটাতে আমরা কেবল কানেকশন করে দিব। এটি সরাসরি আমরা উপরের বক্সে নিয়ে যাব ক্যাপাসিটার বা আর্থিং কমন করার জন্য। একেবারে সহজ। আমার ভিডিও যারা দেখতেছেন, আমি কিন্তু ভিডিওতে কিছুই লুকাচ্ছি না, সম্পূর্ণ ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, দ্বিতীয় মাথাগুলো আমরা একটা আরেকটার সাথে জোড়া দিয়ে দিলাম, এবং দেখুন এটা দ্বিতীয় মাথা আর এটা দ্বিতীয় মাথা একত্র। আর এটার কয়েলের প্রথম মাথা এবং এটার কয়েলের প্রথম মাথা আমরা সোজাসুজিভাবে বাহির করে দেব। অর্থাৎ এগুলোতে আমরা পরে কানেকশন কীভাবে দেব তাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি যেভাবে কানেকশনগুলো দিয়েছি, আপনারা যেভাবে কানেকশনগুলো দেন, 100% শিওর আপনাদের মোটরটি বিনা দ্বিধায় রিল্যাক্সে চলবে। এখানে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ করার দরকারও নাই, 100% শিওর। এখানে কোনো ঘাবড়ানোর কিছু নেই। দেখুন, আমরা এখন বাকি স্টারিং কয়েলটি এখানে ভরে নিব। অর্থাৎ বাকি যে 4টা খালি রেখেছিলাম স্লট, এখানে যে কোনো এক সাইডে আপনি কোন দিক দিয়ে শুরু করবেন, এটা কোনো উল্টা বা নাই, যে দিক দিয়ে মন সেই দিক দিয়ে আপনি কয়েল ঢুকাতে পারেন। দেখুন, একটি কয়েল ঢুকানো শেষ, এবং আমরা পাশেরটি এবার ঢুকাবো। ঢুকানো শেষ হয়ে গেলে আমরা দেখুন তারগুলো ভিতরে ঢুকে গেল। আর কারো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি অবশ্যই ভিডিওটি কয়েকবার দেখবেন। এবং আমার ইউটিউবে আরও অন্যান্য ভিডিও আছে, অন্যান্য মোটরের কিংবা এই মোটরেরই অনেক ভিডিও পাবেন। এগুলো আপনারা ভালোভাবে দেখবেন, ইনশাল্লাহ। আশা করি এই মোটরের কাজ শেখার জন্য আর কোথাও যাওয়া লাগবে না। আমরা মোবাইল ছাড়া যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের সার্ভিসিং করে থাকি, যেমন ফ্রিজ, এসি, এগুলো আছে। ইনশাল্লাহ এগুলোর ভিডিওগুলো আপনারা পাবেন। দেখুন, আমাদের প্রায় এক সাইডে কয়েল ঢুকানো শেষ, স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েল 2টা মিলে একটা সেট হয়, আর রানিং কয়েল হয়েছিল 4টি মিলে। দেখুন, আমাদের এখানে হলো একটি মাথা আর এখানে একটি মাথা। আর স্টার্টিং কয়েলটা কিভাবে ঢুকালাম আপনাদেরকে আবার যদি একটু দেখাই। দেখুন, আমরা এতটুকু বড় করে মাপ নিয়েছি। এই মাপটা দেখুন, মাপটা নিয়ে আমরা স্টারিং কয়েলটা কীভাবে ফেচালাম, এই ডাইসের মধ্যে সর্বপ্রথম আমরা লাগিয়ে নিব। ডাইসে লাগানোর পর আমরা আটকে নেব, এবং 23 নাম্বার তার একটি, 2টা না, কিন্তু রানিংয়ে ছিল 2টা ছিল 37, 40, 42, 46 ম্যাচ। আর স্টারিং কয়েল সিঙ্গেল করে দিবেন আপনি, একটাতে দিবেন 73 আর একটাতে 81।
এই দুইটা কয়েল মোট ফেসাবেন। স্টার্টিং কয়েল তো দুইটা মোট, দুইটা মিলে একটা সেট, এরকম দুইটা সেট, সেম কানেকশন, সেম তার এবং সেম ফেস। স্টার্টিংয়ে দিবেন 73 এবং 81, আর রানিংয়ে ছিল 37, 40, 42, 46। দেখুন এখানে আমরা একটি তার দিয়েছি, হ্যাঁ, রানিংয়ে কিন্তু ডাবল তার দিছি। এই তারগুলো হলো 23 নাম্বার। দেখুন এখানে দ্বিতীয় মাথাটা যে দিক দিয়ে আছে, আমাদের প্রথম মাথাটা ওই দিক দিয়ে রাখতে হবে, অর্থাৎ কয়েলের শুরুর মাথাটা। আচ্ছা, যারা বুঝতেছেন না তারা অবশ্যই আর একটু ওয়েট করেন, আমরা ভিডিওর শেষের দিকে দেখাবো কানেকশনগুলো কিভাবে করবেন, কিভাবে করতে হয়। দেখুন আমাদের কয়েলগুলো ঢুকানো শেষ হয়ে যাচ্ছে। আর মোটরের এবং ফ্যানের কাজগুলো আসলে অনেক সহজ। আপনি চাইলে এক সপ্তাহের ভিতরে এই কাজগুলো শিখতে পারেন ইনশাল্লাহ। কেউ না পারলে আমি আপনাদের গ্যারান্টি সহকারে শেখাবো। আর যদি শিখাতে না পারি তাহলে আমি আপনাদেরকে আমার কাছে আসার গাড়ি ভাড়া খরচ, খাওয়ার খরচ সবগুলো আপনাদেরকে ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি আশা করি এই কাজগুলো যে কেউ শিখতে পারবে। যাই হোক, আমরা এই স্টারিংয়ে একটি কয়েল ঢুকালাম এবং পাশেরটা যদি আরেকটু ঢুকিয়ে দিই তাহলে আমাদের কয়েল বাদাই করা শেষ। আসলে এই কয়েলটি বাদাই করতে আমার বেশি সময় লাগে নাই, এই 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগছে। আর যারা রেগুলার কাজ করবেন তাদের আরও খুব কম সময়ে কাজগুলো হয়ে যাবে। দেখুন এই স্টারিং কয়েলের এই দ্বিতীয় মাথাটা এবং পাশের স্টারিং কয়েলের দ্বিতীয় মাথা আমরা একত্রে জোড়া দিয়ে দিব, ওই রানিংয়ের মতোই সেম। এখানে কোনো ঝামেলা নাই, কোনো দ্বিতীয় চিন্তা করার প্রয়োজন নাই। আর প্রথম মাথা যেগুলো বাকি আছে এগুলো লাল তার দিয়ে আমরা স্টারিংয়ের তার বের করে নিব। আমি যেভাবে কানেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যদি ঠিক সেমভাবে দেন তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। 100% শিওর আপনারা নির্দ্বিধায় এই কাজগুলো করতে পারেন। আর যারা এই ভিডিও দেখে কাজগুলো কয়েল বাদাই করতে চান তারা অবশ্যই ভিডিওটা 2-1 বার দেখে নেবেন ভালোভাবে। আর এটা দেখে বুঝতে না পারলে আমাদের চ্যানেলে এই প্লেলিস্টে আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ওইগুলো দেখবেন। আমরা শুধু ফানির মোটর না, আমরা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল মোটর সহ ধানের মেশিন কিংবা অনেক কাটার মেশিন টেশিন, অনেক ধরনের আবিজাবির মোটর আমরা কয়েল বাদাই করে দেখাবো। আর যারা এই মোটরের বেসিক কাজগুলো জানবেন তারা সব ধরনের মোটরই প্রায় 80% কাজ শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আমাদের কয়েলটি বাদাই করা শেষ এবং তারের কানেকশনগুলো দেওয়া শেষ। এখন যদি আমরা এই কয়েলটা ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নিই এবং বাঁধার পরে দেখুন এখানে রানিং স্টারিংয়ের মধ্যে আমরা একটু সেপারেটর ব্যবহার করতে হবে। এই নীল পেপারগুলো দিয়ে রানিং স্টারিংয়ের মাঝে অবশ্যই সেপারেট করে দিবেন এবং কয়েলটি ভালোভাবে বাদাই করে নেবেন। আমি তাড়াহুড়া করে কয়েলটি বাদাই করছি কারণ ভিডিওর সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য বাদাটা সুন্দর হয় নাই। অবশ্যই একটু সময় দিয়ে যারা নতুন কাজ করবেন বাদাই করবেন। আর আপনারা জানেন হয়তো, যারা টুকিটাকি কাজ জানেন, 1 গোড়া 2 ইঞ্চি মোটরের জন্য অবশ্যই 25 ক্যাপাসিটার ব্যবহার করতে হবে, 25 UF। আমরা নাটগুলো টাইট দিয়ে নিব। আর পুরান কয়েলটা ফুরে যাওয়ার সময় এখানে ফাঁকাটা একেবারে গলে লেগে গেছে, আমরা একটা নতুন ফাঁকা লাগিয়ে দেব এবং উপরের কাভারটা লাগাবো অবশ্যই। এখন আমরা একটু চেক করে দেব, হ্যাঁ, তারপর আমরা বাকি কাজগুলো। দেখুন এখানে লাল কালো একত্র করে একটা মেইন লাইন দিব, হ্যাঁ, একেবারে সিম্পল পদ্ধতি। লাল কালো একত্র করে মেইন লাইন, আর এই কালোটার সাথে আরেকটা মেইন লাইন দেওয়ার পর দেখুন লাল কালো একত্র করে একটা মেইন লাইন, আর এই লাল কালোতে দুইটা ক্যাপাসিটারের লাইন এবং কালোটার মধ্যে ডাইরেক্ট লাইন, এইভাবে দিবেন, একেবারে সহজ। দেখুন আমরা এম্পিয়ারটা চেক করে নিব। এখানে আমাদের এম্পিয়ারটা হলো 1.6 বা 7 এর আশেপাশে, 1.6 বা 7 এর আশেপাশে। এখন যদি আমরা দেখি মোটরটা কিন্তু আমাদের উল্টা ঘুরতেছে, উল্টা ঘুরলে কিন্তু ফানি উঠবে না অথবা কম ফানি উঠবে। এখানে আমরা কমন থেকে লাল তারটা ক্যাপাসিটার এনে দিব এবং ক্যাপাসিটার লাল তারটা কমন এনে দিব। 100% শিওর, কোনো ভুল নাই। মোটরটা কিন্তু ভাগ ঘুরবে আবার, অর্থাৎ ডান দিকে ঘুরবে। যদি আমরা লাইন দিয়ে দেখুন ডান দিকে ঘুরতেছে, ডান দিকে। এতক্ষণ কিন্তু তার উল্টা ঘুরছিল। ঠিক ফ্যানের ক্ষেত্রেও একই পদ্ধতি।
দেখুন আমাদের এম্পিয়ার 1.7 বা 6 এর আশেপাশে, এটা একেবারে পারফেক্ট এম্পিয়ার। আর অবশ্যই আমাদের কয়েলের কাজগুলো দেখার জন্য ধন্যবাদ। আমাদের কাছে 2 ভাই আসছে কাজ শেখার জন্য, তারা ওই কয়েলটি বাদে করতে আমাকে সহযোগিতা করছে। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।